হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে দারুণ মজার খাসির কলিজা ভুনা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 2টি খাসির কলিজা নিয়েছি। চুলায় পানি বসিয়ে দিয়েছি। গরম হয়ে এলে কলিজাগুলো দিয়ে 3-4 মিনিট জাল করে নাড়তে থাকবো। এতে করে কলিজার ভিতরে বাড়তি যে ময়লা থাকে সেগুলো বেরিয়ে আসবে। দেখুন কত ময়লা বেরিয়ে এসেছে। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ। তেল গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম একে একে সবগুলো মশলা। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এভাবে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। অল্প কিছু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন সবগুলো কলিজা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট কষিয়ে নেব। এতে করে কলিজার ভিতরে সবগুলো মশলা ঢুকে যাবে, খেতেও অনেক টেস্ট হবে। খুবই সুস্বাদু লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর সেই ক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ঝোল শুকিয়ে নেব। এতে করে খেতে অনেক মজা হবে। হয়ে গেল আমার দারুণ মজার কলিজার ভুনা রেসিপি। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।